বলতে আমার বিয়ে হয়নি। अच्छा সেই দক্ষিণেশ্বর মন্দির যেখানে নাকি সবার সেখানে ব্রেকআপ হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। কার কার ডিভোর্স হয়েছে ব্রেকআপ হয়েছে জানি না বাবা, কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে। খুশির কারণটা কি স্যার? আমাদের বৌমনি বল। বৌমনি বলো। কারণটা হচ্ছে আমাদের যে বিয়ে হবে, पार्टी बदल लिया साला। ছেলে বৌমার তো বিয়ে তো ঠিক মতন আমরা করিনি বা করাইও নি। আমাদের যেটা পছন্দ হয়েছে সেটা আমরা করেছিলাম, যে তারা মন্দিরে গিয়ে ওদের এদের শুধু সিঁদুর তুলে বিয়েটা হয়েছিল। क्यों? किस लिए? कैसे? ऐसे नहीं हो सकता। क्यों? ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। ভিডিও দেখুন, দাঁত কালান, মজা নিন, বিচুটি পাতা ভেবে গায়ে ঘষবেন না মায়েরি। জয় শিব বন্ধুরা, কি বল ভালো তো? এই সোশ্যাল মিডিয়া যদি না থাকতো আমরা কোনোদিন জানতে পারতাম না ভাই যে শিল্প কাকে বলে। আর এই শিল্পের এক নম্বর প্রতিষ্ঠান হলো ইউটিউব, আর এই ব্যবসার মূল বিষয়বস্তু হলো বিয়ে। আর বিয়ে মানে আজকে গায়ে হলুদ, কালকে আইপুরো ভাত, কালকে ওইপুরো ভাত, কালকে কাল রাত্রি, আজকে ফুল সজ্জা। এই করতে করতে সারা মাস সারা বছরে ব্লগে হেগে হেগে বেড়ায়। এদের কখন বিয়ে হচ্ছে, কখন বাচ্চা হচ্ছে, কখন ফুলসজ্জা হচ্ছে, কখন গায়ে হলুদ হচ্ছে, আপনি ধরতে পারবেন না। আপনি ঠিকই শুনছেন, আপনি বুঝতেই পারবেন না এদের কবে বিয়ে হলো, এদের আবার বিয়ে হবে, এদের আবার হচ্ছে কি বাচ্চা হবে, এদের আবার ফুলসজ্জা হবে, আবার নতুন করে গায়ে হলুদ উঠবে। ভাই তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো ইতিহাসের পর বর্তমান যুগের সাইকো কাপল সানি নীতিলা ব্লগ। তো চলুন আজকে তাদেরকে নিয়ে একটু খেলা হবে। তো গাইস, আমি সৌম্য মাই চ্যানেল দ্য বং রয়্যাল। তো এই ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। মিথ্যে ছলনায় ব্লগ বানিয়ে পড়ছে বাড়ি, কিনছে নতুন থার, বোতাতোদা বানিয়ে পড়ছে বিভ্রান্ত, ফাটিয়ে দিচ্ছে পাবলিকের। कंट्रोल দক্ষিণেশ্বর মন্দির যেখানে সবার সেখানে ব্রেকআপ ডিভোর্স হয়ে যায়। কার কার ব্রেকআপ হয়েছে জানি না। কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে। এক মাস আগে ব্লগে এসে কি বলেছেন সেটা একবার শুনে নিন। বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। বলে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা বিয়ে করনি? আচ্ছা, কপালে সিঁদুর, হাতে শাঁখা, বলে 11 মাসের বাচ্চা, তো বলছে আমরা বিয়ে করিনি। আচ্ছা ভাই, তোরা বলতো, তোরা কি এতদিন ধরে নুনু নুনু খেলতে খেলতে ন্যানো সিম বেরিয়ে গেছে? সরি 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 সরি। খুশির কারণটা হচ্ছে আমাদের যে বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে নিয়ে তো আমরা শ্বশুর শাশুড়ি সবার সাথে আলোচনা, বাবার বাসায় তো আলোচনা করা হয়নি। সেই জন্য আমি, বর, মেয়ে আর আমাদের বাবা যাচ্ছে আমার শ্বশুর আসছে, আমার বাবা আসছে, আমাদের বাড়িতে। তো সেটাই। সবাই মিলে কথাবার্তা হবে। দুই বাবা একসাথে থাকবে তো খুব ভালো। বেসিক্যালি আমাদের বিয়ে হ্যাঁ 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 হ্যাঁ, কে বলা হবে আবার বিয়ে? মানছি ভাই, শিল্প একটা কলা, কিন্তু পাবলিককে কাঁচকলা দেখিয়ে এত ন্যাকামি নাটকীয় ব্লগের নামে বাঁধন নাচ, বাংলা যাত্রাপালার সিনেমা জগৎ, ওয়েব সিরিজ, এদের চোখের জল নাকের জলে এক করে দিস না ভাই। এরা না তোদের এই ব্লগ দেখে না লজ্জা পেয়ে যাবে। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? তেরি कैसा लगा मेरा मजाक? মাম্মা লাগে, কিন্তু এরকম দুষ্টুমি করিস না, এগুলো খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। বাবা বস, হ্যাঁ কি বলিস ভাই? এগুলো খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। বাবা বস। না ভাই, তোদের এই কথাটা শোনার পরে না আমার মাথা এখনো বনবন করে ঘুরছে। আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমাকে আর বিভ্রান্ত করিস না, সেই সাথে সাথে এরকম পাবলিককে বোতা তোদা বানাস না। না মানে ভাই, তোদের ঘরে কি টাইলস বসানো আছে বলতো দেখি?
যে টাইলসে পড়ে গেলে লাগবে না। না ভাই, এটাকে কোন বিষয় নেবো আমি, কোন সাবজেক্টে এটা আমি ধরবো বল? সায়েন্সে, ম্যাজিক, নাকি কানাচুদু, কালাচুদু না কি 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 রে? আরে কালা জাদু। ও হ্যাঁ হ্যাঁ, কালা জাদু, সরি সরি সরি, কালা জাদু। তো আমাকেই ভাড়া ঘরে এসে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট। তোমার তো কষ্ট, তো শুয়ে পড়েছে ওখানে। আরে না 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 না, মেয়েটা কষ্ট পেয়ে শুয়ে পড়েনি, তুই ভুল বুঝছিস। মেয়েটা কষ্ট পেয়ে শুয়ে পড়েনি, তুই যে নাটক শুরু করেছিস। ওর না পারছে বলতে আর না পারছে কিছু করতে, কারণ ওর বয়স ছোট তো। কিন্তু ও ভীষণ ভাবে চেষ্টা করছে তোর এই কানের নিচে না। যখন ওখান থেকে চলে আসি না, একটা সোয়েটার নিয়ে এসেছি না, আর একটা জ্যাকেট নিয়ে এসেছি না, আর একটা শাল নিয়ে এসেছি, আর যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে। ঠিক আছে, সোয়েটার, কম্বল টম্বল, দিয়ে কি হবে? ওগুলো কি ব্যবসার কাজে আসবে? ব্যবসা করতে গেলে তো রিং লাইট, মাইকের প্রয়োজন হয়। देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ করবো আমার মেয়ের সামনে। অনেক কেউ না বাচ্চা কাচ্চা তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস? তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। বাহ, চমৎকার! সন্তানকে নিজের বিয়ে দেখানোর জন্য যতটা নির্লজ্জ হয়ে গর্ব করে বলছিস, কেউ অলিম্পিকে সোনা জিতলে এত গর্ব হয় না তার। যতটা গর্বে বুক তোর গ্যাস বেলুন হচ্ছে মেয়েকে বিয়ে দেখানোর জন্য, অতটা তাদেরও হয় না। তোর মতো মা বাংলার ঘরে ঘরে না জন্মানোই ভালো। তো আমাদের বিয়ে তো ভালোভাবে অনুষ্ঠান করা হয়নি, তো আমাদের অনুষ্ঠান করা হবে। এসছি তো, তুমি বলো তুমি খুশি? আমি তো বুঝি নাতনি হয়ে গেছে, তারপরে অনুষ্ঠান। তোদের এই নতুন করে আবার বিয়ের যে রিয়াকশনটা, এই কাকাকে দেখে ঠিক কেমন মনে হচ্ছে বলতো? আচ্ছা আমি তোমাদেরকে বলছি, এই যে কাকা যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা আমার তো মনে হচ্ছে এরকমই। গাইস, বিয়ের রিয়াকশন শোনার পর কাকার অবস্থাটা ঠিক এরকমই। যেমন ধরো আপনার ওই টুনটুনিটা প্যান্টের চেনে ফাঁকে আটকে গেছে, অথবা ফাটা মাসের ফাঁকে আপনার ওইটা আটকে গেছে, ঠিক এমনটাই। না পারছেন টানতে, আর না পারছেন নামাতে। তোমার চেনটা কোথায়? তখন আমরা অনেকটাই বাচ্চা। তোরা শুধু বাচ্চা নয় গাদার বাচ্চা, তোদের মধ্যে অনেক কিছুই কম আছে। যেমন কাণ্ডজ্ঞান, চোখ লজ্জা, আত্মসম্মান, বুদ্ধি। না, বুদ্ধি কম নেই তোদের, একদমই বুদ্ধি কম নেই। বুদ্ধি যদি কম থাকতো তাহলে এত এত লোককে বোতা তোতা বানিয়ে কোনোদিন কি থার্ড আসতো? না ভাই, তুই একদম বোকানোস। তবে ভাই তোদের যা বুদ্ধি আছে, এই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোনো ভালো ঘরের ছেলে মেয়েরা এতটা নিচে নামতে পারবে না ভাই, যতটা তোরা নেমে গেছিস। তোদের এই ন্যাকামি আর নাটকীয় যে উদ্গান্ডুর মতো কন্টেন্ট বানাস বা ব্লগ বানাস, এর জন্য তোরা নিজেরাই রোস্টের খাবার জোগাস। সোজা কথা, এরকম ফালতু মার্কা ব্লগ বানাবি, সবাই মিলে তো বলবেই, অবভিয়াসলি বলবে, কারণ এটা সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়াতে তোরা যেরকম তোদের প্রাইভেট জীবন যে সিকিউরিটি রাখা দরকার বা সেটা সিকিউর রাখা দরকার, সেটা না করে তোরা টাকা ইনকামের জন্য, থার কেনার জন্য পাবলিকের সামনে সেগুলো তুলে তুলে ধরছিস। ঠিক আছে, সবাই তুলে ধরে, সিনেমা যারা করে তারাও তুলে ধরে, তাই বলে ভাই ওদের টপিকটা আলাদা, তোর টপিকটা আলাদা। ওরা যেটা করে রিয়েল করে এবং রিয়েল বলে, কিন্তু তোরা যেটা বলিস ভাই, সেটা আজকে বিয়ে হয়েছে কালকে হয়নি, আজকে হবে কালকে ফুল সাজ্জা, কালকে বাল সাজ্জা, কালকে চুল সাজ্জা, এরকমটা নয় ভাই। এই তোদের মতো টক্সিক বাবা মায়ের জন্য অনেক ছেলে মেয়ে সন্তানদের অনেক রকম সমস্যা হয়, তাদের উপর বিভিন্ন সামাজিক প্রভাব পড়ে এবং
ধীরে ধীরে তারা যখন বড় হয় নানান অসুবিধার সম্মুখীন হতে হয়, এই শুধু খালি তোদের টক্সিক বাবা মায়েদের জন্য। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে আগামীকাল কোনো নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সো এখন বাই, লাভ ইউ অল। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.